প্রত্যেকজন স্টুডেন্টকে তোমার আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে যারা 2025-26 সেশনে 2025-26 সেশনে এই এসভিএমসিএম স্কলারশিপে আবেদন করবে বলে ভাবছো, এসভিএমসিএম স্কলারশিপে আবেদন করবে বলে ভাবছো, কিন্তু আবেদন বিভিন্ন কারণের জন্য করতে পারছো না। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার অনেকে এখন পর্যন্ত পাওনি বলে অ্যাপ্লাই করতে কিন্তু পারছো না। তোমাদের মনে প্রশ্ন আছে যে স্যার, আমরা কতদিন পর্যন্ত এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট বা কবে রয়েছে, এই নিয়ে তোমাদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে। তোমাদের মনে আমাদের প্রশ্ন রয়েছে যে স্যার, এই তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে, তাহলে কি নতুন করে 2026-27 সেশনে যে ফর্মটা ফিল আপ হয় সেই ফর্মটা কি শুরু হয়ে যাবে? তাহলে কি আমরা আর অ্যাপ্লাই করতে পারবো না, বা আমরা কি কোনো রকম কোনো এসবিএমসি স্কলারশিপের টাকা পাবো না? এই নিয়ে যদি তোমার মনেও সংশয় থেকে থাকে, এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেল প্রথমবারে দেখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো যে এই এসডিএমসি স্কলারশিপ এমন একটা রাজ্য সরকারের থেকে দেওয়া স্কলারশিপ, যে স্কলারশিপে কিন্তু টাকা যদি 100 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে, তার মধ্যে 99% স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপের টাকা পায় না। 100 জনের মধ্যে কিন্তু একজন স্টুডেন্টই বাদ যায় এই স্কলারশিপের টাকা থেকে। তাহলে সেই যে 1% স্টুডেন্ট যে বাদ যায়, সেই 1% স্টুডেন্ট তাদের টাকা পেয়ে যায় যদি তারা কোনো ভ্রান্তি না করে পরবর্তীকালে। তার জন্য তাদেরকে একবারের জন্য পুরো বিকাশ দিয়ে তাদের ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসতে হবে। তো এই 1% ভুলটাও যদি তুমি না করে তোমার টাকা পাও, এবং কিভাবে তোমরা আবেদন করবে, লাস্ট ডেট কবে রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা বলছো যে স্যার আমাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি, তাহলে কি আমরা কি আর টাকা পাবো না? তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে এসবিএমসিএম স্কলারশিপ, এই এসবিএমসিএম স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া নতুন সেশনে শুরু হয়, বা মিনিমাম প্রসেস যেটা শুরু হয়, সেটা প্রত্যেকে মনে রাখবে অক্টোবর থেকে নভেম্বর মাস। তাহলে অক্টোবর থেকে নভেম্বর মাসে যদি নতুনদের রিনিউয়াল বা অ্যাপ্লিকেশন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে মাসটা চলছে সেটা কিন্তু মে চলছে। তাহলে মে থেকে শুরু করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে এই যে মাসগুলো তোমার হাতে রয়েছে, এই মাসগুলোতে কিন্তু এই স্কলারশিপ আবেদন, নতুন আবেদন এবং রিনিউয়াল আবেদন কিন্তু করতে পারবে। কারণ এই সেশনের যে অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হবে, তাদের রেজাল্ট বেরোবে, অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হয়ে তাদের আরো প্রসেস করবে, সেগুলো কমপ্লিট হওয়ার পর এই সেশনের বাকিদের সবার অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নতুনদের শুরু হবে। তো এই নিয়ে তোমাদের কিন্তু মাথা ব্যথার দরকার নেই। তোমরা তোমাদের যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, যেখানেই পড়াশোনা করছো, সেখানে তোমরা রিকোয়েস্ট করো যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা একটু যদি জলদি দিয়ে দেওয়া হয়। তো রেজিস্ট্রেশন নাম্বার যেই মুহূর্তে পাবে সেই মুহূর্তে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু প্রত্যেকে কান খুলে শুনে রাখো যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল করবে। 2 নাম্বার, তোমাদের যে ইনকাম প্রুফটা দেবে সেটা অবশ্যই কিন্তু ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা প্রোভাইড করবে। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে? নিজের মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে দিতে পারবে। 3 নাম্বার, রেজাল্টের যে কপিটা তোমরা দেবে, সেই রেজাল্টের বোথ সাইড তোমরা কিন্তু আপলোড করবে। 4 নাম্বার, তোমরা কিন্তু তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে অবশ্যই আধার কার্ড প্রোভাইড করবে। তোমাদের যে ছবিটা দেবে, ছবিটা অবশ্যই কিন্তু একটা ভালো ছবি তোমরা কিন্তু প্রোভাইড করবে। এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি অ্যাডমিশনের রিসিপ্ট কপি যেটা রয়েছে, সেই অ্যাডমিশনের রিসিপ্ট কপিটাও কিন্তু তোমরা ভালোভাবে আপলোড করবে। যদি এই সমস্ত কাজগুলো তোমরা যদি ঠিকঠাক ভাবে করে দাও, আর তোমার যদি মোবাইলের সঙ্গে, অর্থাৎ তোমার যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিংক, অর্থাৎ এনপিসিআই লিংক, কি বললাম? এনপিসিআই, এই এনপিসিআই লিংক যদি তোমার থাকে, এবং তোমার নামের পূর্বে, একটু মন কান খুলে শুনে নাও, তোমার নামের পূর্বে যদি মিস্টার, মিস অর মিসেস এগুলো যদি না থাকে, তাহলে ভালো হয় ব্যাংকের পাসবইয়ের আগের দিকে যদি থাকে,
তোমার ব্যাংকের সাথে যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্মে যে নামটা যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু তোমার টাকা ঢোকার যে অনিশ্চয়তা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যে পাসবুকটা আপলোড করবে অর্থাৎ 8 নম্বরের যে ইম্পর্টেন্ট পাসবুক আপলোড, এই পাসবুকের সাথে তোমার অ্যাপ্লিকেশনের নাম বা তোমার আধার কার্ডের নাম যেন একদম অ্যাজ ইট ইজ ম্যাচ করে, এটা কিন্তু তুমি দেখে নিও। যদি তোমার মনে হয় যে না আমার ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে সর্বপ্রথমে তুমি ব্যাংকে গিয়ে এই সমস্ত ওয়ার্ড গুলা বা তোমার নামটাকে ঠিক করে নাও, অথবা নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করো, তারপরে তুমি নিজের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা এসপিএম সেম স্কলারশিপ নিয়ে এই 2025-26 সেশন হোক বা 26-27 সেশনের বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল, কেন আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কবে থেকে পারবো, কিভাবে পারবো, প্রত্যেকটার উত্তর পেয়ে গেছো। এছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদেরকে কিন্তু 100% উত্তর আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবার দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাইরে জিনিস প্রত্যেকবার থেকে সুস্থ